সরষে দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে বোধহয়। তবে সরষে দিয়ে ভোলা মাছের এই রেসিপিটাও কিন্তু খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে। এরকম যদি রেসিপি থাকে, আর বিশেষ করে সামুদ্রিক এই ভোলা মাছটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। রেসিপি তৈরির জন্য আমি ভোলা মাছটা কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো নিয়ে বেশ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি সাইড করে রেখে দিচ্ছি। ততক্ষণে মশলাটা করে নেব। 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চিমটি লবণ দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারো। এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে একটা মিহি পেস্ট করে রেখে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে সেই তেলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। একে একে প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছটা বেশ কিছুক্ষণ ধরে হতে দিয়েছিলাম। এরপর একটু মাছটা লালচে হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি একে একে প্রত্যেকটা মাছ একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই আর খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে, গোটা জিরে ফোড়নটা দিয়ে নিয়েছি। এরপর জিরেটা একটু লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষের এই পেস্টটা দিয়ে একটু কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বেশ ভালোভাবে এই সমস্ত মশলাটা আমি হাত দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি বেশ খানিকক্ষণ ধরে সর্ষেটা কষিয়ে নেব। সর্ষেটা বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। সর্ষে এভাবে বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকতে হবে। সর্ষে থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো। একটা একটা করে আমি প্রত্যেকটা মাছের টুকরোগুলোই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের টুকরো দিয়ে এর মধ্যে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একে একে প্রত্যেকটা মাছগুলো একটু ভাঙেনি, এত সুন্দর ভাজা হয়েছে আর কি। ভোলা মাছ বিশেষ করে রান্না করতে গেলে একটু ভেঙে যায়, তবে এক্ষেত্রে একটু কড়া করে ভাজলে আমার মনে হয় বেশ ভালো হয়। এদিকে আমি জল দিয়ে দিলাম 2 বাটি, খুব বেশি জল দেব না। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আর 10 মিনিট ধরে ফুটতে দিতে হবে। এভাবে ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর 10 মিনিট পর আবারও বেশ খানিকক্ষণ ধরে আমি এভাবে লো ফ্লেমে ফুটতে দিচ্ছি। সরষেটা একটু গাঢ় গাঢ় না হলে ভালো লাগবে না, খুব বেশি পাতলা ঝোল ভালো লাগে না। এরপর বেশ খানিকক্ষণ ধরে ফুটে গেলে নামানোর আগের মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে 1 চামচ মতো সরষের তেল দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে নিয়েছি। দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ।